আসন্ন সেমিফাইনালে ইংল্যান্ড কি কেবল ভারতের ১১ জন ক্রিকেটারের মুখোমুখি হবে নাকি তাদের লড়তে হবে খোদ আইসিসির বিরুদ্ধেও? ক্রিকেট বিশ্বে এখন এই বিতর্কই তুঙ্গে। ফেক ফিল্ডিং থেকে শুরু করে স্নিকোমিটারের রহস্যময় সিদ্ধান্ত কিংবা ভারতের জন্য আলাদা রিজার্ভ ডে, সব মিলিয়ে যেন এক অদৃশ্য শক্তি টিম ইন্ডিয়াকে ফাইনালের পথে এগিয়ে দিচ্ছে। ঘরের মাঠে ভারত যদি বিদায় নেয় তবে বড় বাণিজ্যিক ক্ষতির মুখে পড়বে খোদ বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এই বিশাল আর্থিক চাপ আর আম্পায়ারিংয়ের বিতর্কিত সব সিদ্ধান্ত কি ইংল্যান্ডকে ছিটকে দেবে টুর্নামেন্ট থেকে, নাকি সব প্রতিকূলতা জয় করে শিরোপার দিকে এগিয়ে যাবে থ্রি লায়ন্সরা? ভারতের প্রতি আইসিসির এই তথাকথিত স্পেশাল ফেভার আর ইংল্যান্ডের টিকে থাকার লড়াই নিয়ে আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। মাঠের ক্রিকেটে ভারত বনাম ইংল্যান্ড লড়াই মানেই রাজকীয় এক উত্তেজনা, কিন্তু এবারের আসরে মাঠের পারফরম্যান্সের চেয়েও বেশি আলোচনা হচ্ছে মাঠের বাইরে সমীকরণ নিয়ে। টুর্নামেন্টের শুরুটা খুব একটা ভালো ছিল না টিম ইন্ডিয়ার জন্য। প্রথম ম্যাচ হেরে তারা খাদের কিনারায় চলে গিয়েছিল। সেখান থেকে জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় তাদের সেমিফাইনালের মঞ্চে নিয়ে এলেও সেই জয়গুলো ঘিরে জন্ম নিয়েছে অসংখ্য বিতর্ক। সমালোচকদের মতে ভারতের এই যাত্রায় ভাগ্যের চেয়েও বেশি সাহায্য মিলেছে মাঠের বাইরের বিভিন্ন অদৃশ্য সিদ্ধান্তের মাধ্যমে। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে শিমরন হেটমায়ারের আউটটি ছিল রীতিমতো বিস্ময়কর এবং বিতর্কিত। খালি চোখে দেখে মনে হচ্ছিল বল এবং ব্যাটের মাঝে অনেক ব্যবধান ছিল। এমনকি ব্যাটসম্যান হেটমায়ার নিজেও ছিলেন আত্মবিশ্বাসী যে বল তার ব্যাটে লাগেনি, অথচ স্নিকোমিটার যখন স্ক্রিনে আনা হলো তখন সেখানে এক রহস্যময় স্পাইক দেখা গেল। টিভি আম্পায়ারের সেই সিদ্ধান্তে খোদ ভারতীয় ক্রিকেটাররাই অবাক হয়েছিলেন। ফর্মে থাকা হেটমায়ার যদি আর কয়েকটা ওভার টিকে থাকতেন তবে ম্যাচের ফলাফল হয়তো অন্যরকম হতে পারত। ক্রিকেট মহলে এখন বড় প্রশ্ন উঠেছে, ইংল্যান্ডের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচেরও কি এরকম কোনো রহস্যময় সিদ্ধান্তের আশ্রয় নেওয়া হবে? ভারতের প্রতি আইসিসির বাড়তি দরদ এখন যেন এক ওপেন সিক্রেট। এর আগে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে তড়িঘড়ি করে ভেজা মাঠে খেলা শুরু করা থেকে শুরু করে বিরাট কোহলির ফেক ফিল্ডিং, এসবের কোনোটিরই জরিমানা বা বিচার ভারত পায়নি। বিশ্বকাপের সূচিতেও দেখা যায় বিশাল বৈষম্য। ভারতের সেমিফাইনালের জন্য আলাদা রিজার্ভ ডে রাখা হলেও অন্য দলের ক্ষেত্রে তেমনটি দেখা যায় না। ভারতের বিশাল জনসংখ্যা আর ক্রিকেট বাজারকে বাণিজ্যিক স্বার্থে কাজে লাগাতে প্রতিবার তাদের সহজ গ্রুপে রাখা হয় এবং পাকিস্তানের সাথে রেখে দেওয়া হয় এক কৃত্রিম হাইপ। অনেক বিশ্লেষক মনে করেন আইসিসি চায় যে কোনো মূল্যে ভারত যেন ফাইনালে পৌঁছায়, কারণ ভারতের বিদায় মানেই টুর্নামেন্টের রাজস্বে বিশাল ধস। ইংল্যান্ড বরাবরই ফ্ল্যাট পিচে মারকুটে ক্রিকেটের জন্য পরিচিত, কিন্তু ভারতের চাহিদা অনুযায়ী কি ইংল্যান্ডকে বিপদে ফেলতে বিশেষ স্পিন সহায়ক উইকেট তৈরি করা হবে? যেহেতু ভারতের ব্যাটাররা বর্তমানে খুব একটা ছন্দে নেই, তাই নিজেদের স্পিনারদের সুবিধা দিতে তারা পিচের চরিত্রে পরিবর্তন আনতে পারে। মাঠ এবং মাঠের বাইরের এই ক্ষুদ্র বিষয়গুলো কি শেষ পর্যন্ত ভারতের পক্ষেই রায় দেবে? ইংল্যান্ডের সামনে এখন চ্যালেঞ্জটা দ্বিগুণ। থ্রি লায়ন্সরা যদি এই সব প্রতিকূলতা অতিক্রম করে জয় ছিনিয়ে নিতে পারে তবে তারাই হবে এবারের শিরোপার সবচেয়ে যোগ্য দাবিদার। ভারত বনাম ইংল্যান্ডের এই স্নায়ুযুদ্ধে শেষ হাসি কে হাসবে? ইংল্যান্ড কি পারবে আইসিসির সব স্পেশাল ফেভার গুলিয়ে দিতে, নাকি ভারত তাদের ঘরের মাঠে আইসিসির সমর্থনে পা রাখবে ফাইনালের মঞ্চে? মাঠের লড়াই শুরুর আগেই এই প্রশ্নের উত্তর খুঁজছে ক্রিকেট বিশ্ব।